সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে। সমগ্র আলোচনা আমরা কয়েকটি পাঠে করব এবং আমরা দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তো আজকের এই ভিডিও বেশি দীর্ঘায়িত না করে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার এই আমার ভিডিও ভিজিট করছো, দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমরা পেয়ে যাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতেও তারা এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর বেশি সময় না নষ্ট করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 4, 5, 9 এবং 10 নম্বর অধ্যায় থেকে। 4 নম্বর অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে এমসিকিউ আসবে 2টি, এসিকিউ কোন প্রশ্ন কিছু আসবে না। মেঘ ও বৃষ্টি থেকে এমসিকিউ আসবে না, কিন্তু এসিকিউ আসবে 2টি। উত্তর আমেরিকা এই অধ্যায় থেকে এসিকিউ আসবে 1 নম্বরের 10টি এবং দক্ষিণ আমেরিকা এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 4টি এবং এসিকিউ আসবে 2টি। যতগুলি অধ্যায় তোমাদের বললাম, প্রতিটি অধ্যায় থেকে সব মিলিয়ে সর্বমোট 8টি 2 মার্কসের প্রশ্ন আসবে। সবগুলি অধ্যায় থেকে সর্বমোট 3 মার্কসের প্রশ্ন আসবে 4টি, অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন আসবে এবং 4টি অধ্যায় মিলিয়ে তোমাদের 5 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি, অর্থাৎ 10 নম্বর। তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের টোটাল মার্কস হবে 50, অর্থাৎ তোমরা 50 মার্কসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি দেবে। আমাদের আলোচনা পরিবেশ ও ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর পার্ট 1 নিয়ে। তাহলে দেখো এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে। নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি হলো হাইগ্রোমিটার ন্যানোমিটার ব্যারোমিটার। দ্বিতীয় প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কোরিওলিস বল বাণিজ্য বায়ু শান্ত বায়ু। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপ করা হয় রেনগজ অ্যানিমোমিটার ব্যারোমিটারের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, পানামা কি? অপশানগুলো হচ্ছে সমুদ্র, হ্রদ, খাল, নদী। 5 নম্বর প্রশ্ন, ডোল ড্রামস কথার অর্থ হলো অশ্ব অক্ষাংশ, শান্ত বলয়, উষ্ণ অবস্থা। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো সুপিরিয়র মিশিগান হুরন। 7 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হলো টাইফুন হ্যারিকেন সাইক্লোন। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র হলো গ্যারি বাফেলো শিকাগো। 9 নম্বর প্রশ্ন, উপপাতালিক শিলার উদাহরণ হলো গ্রানাইট ডলেরাইট ব্যাসাল্ট। 10 নম্বর প্রশ্ন, স্থলবায়ু প্রবাহিত হয় দুপুরবেলা রাত্রিবেলা সন্ধ্যাবেলা। 11 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে উৎপন্ন ঝড়কে বলে হ্যারিকেন টাইফুন সাইক্লোন। 12 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি হলো সাভানা সেলভা পম্পাস প্রেইরি। 13 নম্বর প্রশ্ন, অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ুকে চিনুক বোড়া সিরক্কো বলে। 14 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হলো মিসিসিপি মিসৌরি নীলনদ আমাজন। নির্দেশ মতো উত্তর দাও। 15 নম্বর প্রশ্ন, বেলে পাথরের রূপান্তরিত রূপ হলো কোয়ার্টজাইট মার্বেল সেল পাথর। 16 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা 3টি 7টি 9টি। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো নায়াগ্রা অ্যাঞ্জেল ভিক্টোরিয়া। 18 নম্বর প্রশ্ন, ওরিনাকো অববাহিকার সমভূমি হলো ল্যানোস পম্পাস প্রেইরি নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, বজ্র মেঘ বলা হয় কিউমুলাস কিউমুলোনিম্বাস স্ট্র্যাটাস মেঘকে। 20 নম্বর প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কিউমুলাস কিউমুলোনিম্বাস নিম্বো স্ট্র্যাটাস মেঘ। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। মিসিসিপি নদীর প্রধান উপনদী হলো ড্যাশ।
দ্বিতীয় প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন ড্যাশ। তৃতীয় প্রশ্ন, ড্যাশ মেঘে ঢাকা আকাশটা দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতন। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় ড্যাশ অরণ্যকে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, জলকণা ও ড্যাশ এর আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। 7 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত হয় ড্যাশ অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, লা প্লাটা নদীর মোহনা অঞ্চল ড্যাশ নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, স্পেনীয় শব্দ কার্ডিলেরার অর্থ হলো ড্যাশ। 10 নম্বর প্রশ্ন, তুন্দ্রা শব্দের অর্থ হলো ড্যাশ। 11 নম্বর প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ুর নাম ড্যাশ। 12 নম্বর প্রশ্ন, ফলের ঝুড়ি ড্যাশ জলবায়ু অঞ্চলকে বলা হয়। অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম পাঠের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলি অনুশীলন করতে থাকো যতক্ষণ না আমি আমার পরবর্তী পার্ট 2 ভিডিও দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।